স্কুল থেকে এসে আমি নিজে যখন খাবার বানাচ্ছি চেরি আগেই চলে আসলো, আমাকে খেতে দাও, এখানে দিলাম আর ওখানে নিয়ে গিয়েও খাচ্ছে। গুড আফটারনুন, আমি রঞ্জনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন 3:30 বাজে। তো এসে আমি চেঞ্জও করিনি, পেঁয়াজ খাচ্ছি আর ব্রেড মানে দেখাই যাচ্ছে, হ্যাঁ ব্রেড অমলেট বানাবো বলে সেটার জন্য রেডি হচ্ছি যে ব্রেড অমলেট বানাই। আর রমি আমার আজকে অনেকটা আগেই চলে এসেছিল, আমারই আসতে দেরি হয়ে গিয়েছে। কেন? এত দূর ছেড়ে দিল আমাকে, নিয়ে এসছে, কিন্তু তারপর ওদের কিছু অসুবিধার জন্য ওদের সঙ্গে আজকে একটু চলে যায়। আনন্দি আমার সঙ্গে আসলো। ওকে, এসে আসার পর আজকে বানানো ছিল একটু পনিরের পরাঠা। তো আমি যখন ব্রেডটা কিনতে গেলাম, ব্রেডটা যখন নিয়েছি টাকা দেওয়ার পর দেখছি 7 তারিখ এক্সপায়ার হয়ে যাবে, মানে কালকে। তো তার জন্য আমি ভাবলাম না ব্রেড রেখে কাজ নেই, এসে ব্রেড অমলেটই খেয়ে নিই। কালকে দিনটা আমরা খেতে পারবো, ঠিক আছে? কালকে দিনটা আমরা খেতে পারবো। বাস এখন ফটাফট আমি এটা করে নি ব্রেড অমলেটটা। রোমিও বসে আছে, ওকে খিদে পেয়েছে, কিন্তু আমার এতটাই দেরি আর একটা জিনিসের জন্য হলো যে ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম, ওর সঙ্গে কথা বলাই হয় না, এরকম একটা ব্যাপার। তো বললাম প্রত্যেকদিনই ওই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসি, আজ একটু কথা বলি। তো জাস্ট একটু কথা বলে চলে আসলাম। একটুখানি কথা বলতে গেলে 10 মিনিট, তো 10 মিনিট লেটেই বাড়িতে আসে এরকম। এখন আমি এসে মুখটাও ধুইনি, আমি আগে ভাবলাম মানে ব্রেড অমলেটটা বানিয়ে নিই, তারপরে মুখ ধুবো, যা করবো। চেরিও খিদে পেয়েছিল খুব বেশি, আর আমার দেখো কিচেন কেমন হচপচ হয়ে আছে। পরিষ্কার করতে হবে, কখন করব কি করবো এখন কিছু ভেবে পাচ্ছি না, কেননা সারাদিন পরে একটু রেস্টেরও দরকার পড়ে, এটা হচ্ছে মেন ব্যাপার। সেই জন্য মানে বাইরে কোনো কাজ করা খুব অসুবিধা, রেস্ট পাওয়া যায় না। আজকাল তো এমন হচ্ছে যে একদমই রেস্ট নেই। স্কুল থেকে আসার পর এরকম একটা খাবার পেলে যেন মনটা ভরে যায়। রমিকে দিয়ে দিয়েছি এখানে, রমি খাচ্ছে, আর চেরি এখনো আসেনি এখানে। আচ্ছা, এইটা হচ্ছে রমির ড্রেস, এটা হচ্ছে রমির স্কুলের অ্যানুয়াল ডে ড্রেস। 800 টাকা নিয়ে এইটা দিয়েছে, এখন জানি না আর ফেরত আসবে কিনা। আসবে কি? আচ্ছা, আজকে আমি ছাঁচ বানাইনি, দই বসিয়েছি অনেকটা, কিন্তু ছাঁচ বানাইনি, কারণ হচ্ছে গলায় আবার সর্দি লেগেছে, মানে 10 দিন আগে হয়েছিল সর্দি, আবার লেগেছে। আর এই দেখো প্লেট খুব সুন্দর করে সাজিয়েছি, এখন খাবো, খেয়ে একটু রেস্ট করবো, কিন্তু তার আগে অনেকগুলো কাজ আছে যেগুলো করবো, জানি না করতে হবে, করে তারপরে রেস্ট করতে হবে। এই করতে করতেই মানে 5টা বেজে যায়, তারপরে ঘুম থেকে উঠতে 6টা 10-15 হয়ে যায়। এই মানে পুরো দিন এইভাবেই যাচ্ছে। আজকে একটা ফ্রেন্ডকে আসতে বলেছিলাম, তো জানি না এখন ও কখন আসবে, ও হয়তো আর একটু পরে আসলে আর আমার ঘুমই হবে না। অঙ্কিতা আন্টিকে বলেছি। তুই খা। না আমি খাবো না, ইচ্ছা নেই। খাওয়া হয়ে গেল, রমি আমাকে বললো মা চকলেট খাবে, দিয়ে বলো 3টে থেকে 1টা হয়ে গিয়েছে। এখন আমার অনেক কাজ করব, তারপরে শুবো। আরে অনেক বড় তো এই গ্লাভস গুলো, কিন্তু পরেও কাজে লাগবে জানিস রমি। নোংরা হাত দিস না, ভালো হাত। চলো গিয়ে আগে কিচেন পরিষ্কার করি, তারপরে অন্য কিছু দেখবো। স্কুল থেকে আসার পর এইরকমই একটা হয় যে এত কাজ কি করে করব ভেবে পাই না। এখান থেকে দেখা যাচ্ছে আমার বাথরুমের মধ্যে প্রচুর জামা কাপড় পড়ে আছে। আমার মেশিন এখনো সার্ভিসিং করানোই হয়নি, তো জামা কাপড় আমাকে হাতেই ধোয়া হয়েছে। হ্যাঁ, তবে ওটাকে নষ্ট করো না, রেখে দাও, কেননা তোমাকে লাগবে। আরে পেস্তা খা, পেস্তার আলমন্ড নিয়ে নে রমি, খেতে হয়, নিয়ে নে। আর আমি আগে একটা কাজ করি, সেটা হচ্ছে সব গ্যাস গুলো গরম হয়ে আছে। এখন আমার মানে মনে হচ্ছে না যে আমি এখন বাসন ধোবো, কিন্তু কিছু তো একটা করে তারপরে মানে করতে হবে। আজকে সকালবেলা এত তাড়াতাড়ি শুরু হলো না যে আমি সব কাজ করে গিয়েছি, ঘরটা সব পরিষ্কার করে গিয়েছি, কিন্তু কিচেনটা আমার পরিষ্কার করার সময় হয়েছিল না।
তো আমি বললাম কিনা ঠিক আছে, কারণ 5 মিনিট আগে বেরোনো ভালো তো পরে বেরোনো ভালো না, কারণ অটো তো পাওয়াই যাচ্ছে না যাওয়ার সময়। আমি হেঁটেই যাচ্ছি, মোস্ট অফ ডে আমাকে হেঁটেই যেতে হচ্ছে। আর হচ্ছে হেঁটে অতটাই যেতে গিয়ে আমাকে 25 মিনিট লেগে যাচ্ছে। 5 মিনিট দেরি করে বেরোনো মানে হচ্ছে 5 মিনিট দেরিতে পৌঁছানো। তখন আবার একটা থাকে 8:10-15 হয়ে গেলেই তখন আর মানে মার্ক পড়ে যায়। সেই জন্য আমি বাবা 8:15 পর্যন্ত ঢুকে পড়ি। রমিকে এরকম খাবার ধোসা এইসব করে দিলে রমি বলে খেয়ে মনও ভরে গেল, পেটও ভরে গেল, এগুলো সব ধুয়েই ফেলবো। এইখানকার আটাটা রেখে দিয়েছিলাম যে এসে পনিরের পরোটা বানাবো, কিন্তু একটা জিনিস হয়েছে যে ওই ব্রেডটা নিলাম, এক্সপায়ার হয়ে যাওয়ার ফলে আমাকে ব্রেডটাই আগে খেয়ে নিতে হলো। ঠিক আছে, কালকে আটাটা ইউজ হয়ে যাবে। আর চেরির জন্য আমাকে রাত্রিবেলা রুটি বানাতে হবে, এখনো বানাবো না, চেরি এখনো খাচ্ছে। এগুলো সব ধুয়ে কিচেন পরিষ্কার করি। এতটা ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে না, মানে কাউকে এক্সপ্লেন করা যাবে না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এসে কাপড়গুলোকে ঠিক করলাম, মেলিনি এখনো, মেলবো আরামসে। আর মেশিনের তো মেন প্রবলেম তো স্পিনেরই হচ্ছে, তো সেই জন্য আমার হাজবেন্ড বললো ধুয়ে নাও, তারপরে এমনি করে দাও। আমি বললাম কিনা ধুতে তো সময় লাগে না, স্পিন করতে ড্রাই করতেই সময় লাগে। তো ঠিক আছে, দেখা যাক এখন কবে আসবে। তো যাই হোক, কাপড়গুলো তো সব ঠিকঠাক হয়ে গেল। আর কিচেনটাও মোটামুটি পরিষ্কার করেছি। স্কুল থেকে আসার পর মানে বাইরে কিছু করলে এরকম একটা হয় যে যতটা পারো ততটা করে নাও। আর বাইরে আজকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে সকালবেলায় আমি যখন গিয়েছিলাম তখন টোটালি কুয়াশা ছিল। আমি তখনই ভাবছিলাম ব্লগ বানাবো, কিন্তু হাই রোডের মধ্যে না মোবাইল বার করতে মানে খুব রিস্কি থাকে, এরকম একটা ব্যাপার থাকে। যদিও পুনেতে খুব একটা চুরি হয় না, কিন্তু তাও রিস্কি থাকে। তো সেই জন্য আমি হাই রোডে বের করি না। তারপর তো স্কুলে ঢুকে গেলে তো আর কোনো ব্যাপারই নেই, তো সেই স্কুল থেকে আসার পরই থাকে। আর যেহেতু ওয়েডনেসডেতে একটা ব্লগ বানাই, তো থাকে একটা কি চলে সব কাজের মধ্যে থেকে যে কাজটা ভালো লাগে সেটা করে দেখি। যদিও আমি এটা খুবই ট্রাই করছি, তো সেই জন্যে। আর আমার দেখো চোখে মানে এখন খুব ঘুম, মানে তাকাতে পারছি না, এবার একটু ঘুমাবো। আর তো চলো, আজকে খুব একটা ছোট ভিডিও বানালাম, আর ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বাটন অন করে দিও, তাকে ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়।